ভগবান বিষ্ণু কিভাবে শালগ্রাম শিলায় রূপান্তরিত হয়েছিলেন তা জানলে অবাক হবেন। একসময় শঙ্খচূড় নামে এক অসুর অনেক বছর ধরে কঠিন তপস্যা করে ভগবান ব্রহ্মার কাছ থেকে এক অলৌকিক বর লাভ করেন। যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী দেবী তুলসী তার সতীত্ব রক্ষা করতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমাকে কেউ বধ করতে পারবে না। এই বর পেয়ে অজেয় শঙ্খচূড়ের কাছে যখন দেবতারা বারবার পরাজিত হচ্ছিলেন এবং স্বর্গলোক হারাতে বসেছিলেন তখন তারা ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। যেহেতু শঙ্খচূড়ের স্ত্রী দেবী তুলসীর সতীত্বই ছিল শঙ্খচূড়ের রক্ষা কবচ, তাই ভগবান বিষ্ণু শঙ্খচূড়ের রূপ ধারণ করে তুলসী দেবীর কাছে যান এবং তার সতীত্ব ভঙ্গ করেন। সেই মুহূর্তেই শঙ্খচূড় তার রক্ষা কবচ হারিয়ে ফেলেন এবং ভগবান শিব শঙ্খচূড়কে যুদ্ধ করে পরাজিত করেন। যখন তুলসী দেবী জানতে পারেন যে স্বয়ং বিষ্ণু প্রতারণা করে তার সতীত্ব নষ্ট করেছে তখন তিনি ক্রোধান্বিত হয়ে বিষ্ণুকে অভিশাপ দেন, তোমার হৃদয় পাথরের মতো কঠিন, তুমিও পাথরে পরিণত হও। এই অভিশাপে ভগবান বিষ্ণু রূপান্তরিত হন শালগ্রাম শিলায়। অপরদিকে বিষ্ণু তুলসী দেবীকে শান্ত করেন এবং তাকে আশীর্বাদ দেন যাতে তিনি তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করেন এবং বিষ্ণু পূজার এক অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন। এই কারণেই আজও কোনো বিষ্ণু পূজা তুলসী পাতা ছাড়া সম্পূর্ণ হয় না।